হ্যালো এভরিবডি। সো আজকে আমরা আলোচনা করব স্টোইশোমেট্রি চ্যাপ্টার নিয়ে। তো অনেকেরই স্টোইশোমেট্রিতে একটু প্রবলেম থেকে থাকে। সো স্টোইশোমেট্রির প্রবলেমগুলো জেনারেলি মোল কনসেপ্ট থেকে আসে। তো মোল কনসেপ্টটা যদি আমরা ক্লিয়ার রেখে এগোই তাহলে স্টোইশোমেট্রিতে অতটা প্রবলেম আসবে না। এবং স্টোইশোমেট্রি হতে পারে এটা কেমিস্ট্রির একটা বিশাল বড় পার্ট, বাট তুমি যদি সব সাবজেক্টের ক্যালকুলেশনস যেগুলো থাকে তার মধ্যে যদি কম্পারিজন করো তাহলে আমি বলবো স্টোইশোমেট্রি অনেক ইজি এবং শুধুমাত্র অ্যারিথমেটিকের উপর বেস করে হয়ে যায়। সো কোনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো তো আমার লাগে না, যেগুলো আমার ফিজিক্সে লাগে ডেফিনেটলি, বাট অ্যাটলিস্ট স্টোইশোমেট্রিতে আমার এই জিনিসগুলো লাগে না। অর্থাৎ সবার স্টোইশোমেট্রি যেন পারা উচিত এটা বলে আমি মনে করি। এবং আজকের ক্লাসটা বেসিক্যালি সেই অর্থে আমি যখন নিচ্ছি তখন আমি তোমাকে বলেই দিই তোমাদের সবাইকে যে আজকের ক্লাসটা আমি এই জন্য নিচ্ছি সো দ্যাট তোমরা সবাই যেই এই ক্লাসটা দেখো না কেন সে যেন স্টোইশোমেট্রিতে কোনো গণ্ডগোল না করো, স্টোইশোমেট্রিটাকে যেন তোমাদের ভালো লাগে এবং স্টোইশোমেট্রিটা যেন ইজি লাগে। তো সবার আগে আমি এখানে একটু মোল কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সো প্রথমে দেখো তুমি কয়েকটা জিনিস আগে আমার থেকে জেনে নাও, তারপরে এগোনোটা সুবিধা হবে। মোল কনসেপ্ট, তাই তো? মোল কনসেপ্ট একটা খুব ওভার হাইপ চ্যাপ্টার, প্রচণ্ড ওভার হাইপ চ্যাপ্টার কেমিস্ট্রিতে আমি বলবো। একটা ইজি চ্যাপ্টারকে ওভার হাইপ করেছি, কারা করেছি? আমরা টিচাররা করেছি ডেফিনেটলি, ঠিক আছে? একদম ইজি চ্যাপ্টার। সো প্রথমে আগে মেনে নাও এবং সবাই বলবে মোল কনসেপ্ট ইজ অ্যান ইজি চ্যাপ্টার। তোমরা যাই ফেস করে থাকো না কেন, যতই স্ট্রাগল করে থাকো না কেন, প্লিজ অ্যাকসেপ্ট মোল কনসেপ্ট ইজ অ্যান ইজি চ্যাপ্টার, ঠিক আছে? তো একদম গোড়া থেকে করবো, কোনো চিন্তা নেই। মোল কনসেপ্টে প্রথমে আমরা শিখবো এই মোল জিনিসটা কী, ঠিক আছে? সো মোল ইজ বেসিক্যালি ইউনিট অফ এ নাম্বার অথবা অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সের ইউনিট, ঠিক আছে? সো ইউনিট অফ এ নাম্বার ছেড়ে দাও, বেশি হাজিবাজি কিচ্ছু নেই, মোল ইজি। এবার দেখো কেমিস্ট্রিতে এটা কেন আছে। কেমিস্ট্রিতে আছে কারণ কি কেমিস্ট্রিতে আমরা এটাকে ইউজ করে প্রচুর অঙ্ককে ইজিলি করতে পারি, ঠিক আছে? সো ধরো মোল নিয়ে আমি যখন শিখবো, ওয়ান মোল মানে কি আগে বুঝি। ওয়ান মোল মানে কি ভালো করে বুঝবো আমরা। ওয়ান মোল মানে কি? ওয়ান মোল যে কোনো কিছু হতে পারে, অফ এনি সাবস্ট্যান্স, অফ এনি সাবস্ট্যান্স হতে পারে ওয়ান মোল, যে কোনো জিনিসের ওয়ান মোল হতে পারে। এবার এই সাবস্ট্যান্সগুলো কি, এই সাবস্ট্যান্সগুলো কি সব কিছু জানার দরকার নেই, আমার কেমিস্ট্রিতে কোনটুকু লাগবে আমি সেটুকুই করব। সাবস্ট্যান্সও যা খুশি হতে পারে, কিন্তু এই সাবস্ট্যান্সগুলো বেসিক্যালি কি? এই সাবস্ট্যান্সগুলো আয়ন্স হতে পারে। আয়ন্স বলতে তোমরা জানো লাইক Na+, H+, এগুলো হলো আয়ন্স। নেগেটিভ র্যাডিক্যালসও হতে পারে, ঠিক আছে? এছাড়া কি হতে পারে? এছাড়া অ্যাটমস হতে পারে, ঠিক আছে? অ্যাটমস হতে পারে, ধরো সোডিয়াম অ্যাটম। এছাড়া কি হতে পারে? মলিকিউলস হতে পারে। এক্সাম্পল হিসেবে মলিকিউল কী নেওয়া যেতে পারে আমাদের? Cl2 নিলাম, ঠিক আছে? Cl2 ইজ এ মলিকিউল। অথবা তুমি যদি বলো এটাও একটা মলিকিউল, H2O। কম্পাউন্ডও কিন্তু মলিকিউল, তাই না? কম্পাউন্ডও তো মলিকিউল। কম্পাউন্ড বেসিক্যালি কী? অনেক বিভিন্ন ধরনের অ্যাটম যখন একসাথে থাকে তাদের আমরা কম্পাউন্ড বলি, আর যখন একই ধরনের অ্যাটম একসাথে থাকে তাদের আমরা নর্মাল মলিকিউল বলি, ঠিক আছে? অর্থাৎ কম্পাউন্ড হচ্ছে হলো হেটেরো অ্যাটমিক মলিকিউল, আর এটা হচ্ছে হলো হোমো অ্যাটমিক মলিকিউল। সিমিলার টাইপস অফ অ্যাটমস আছে, ঠিক আছে? তো যে কোনো কিছু হতে পারে। এবার যদি আয়ন্স হয় তার মানেটা কি? ওয়ান মোল আয়ন্স নিয়ে আগে আমরা কথা বলবো। সো ফার্স্ট আমরা নিচ্ছি, এখানে লিখবে সবাই আমার সাথে, ওয়ান মোল আয়ন্স। ওয়ান মোল আয়ন্স। সো ওয়ান মোল আয়ন্স কী জিনিস? দেখো, ওয়ান মোল আয়ন্স হচ্ছে হলো 6.02 ইন্টু 10⁻23 আয়ন্স, আর কিচ্ছু না। তাহলে ওয়ান মোল বলা মানে হচ্ছে হলো এই সংখ্যাটার কথা বলা হচ্ছে। ওয়ান মোল বলা মানে এই সংখ্যাটার কথা বলা হচ্ছে, ঠিক আছে? আর কিছু নেই এটার মধ্যে। তো কালকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে চলো Na2SO4 আছে, Na2SO4 আছে, এটার মধ্যে সোডিয়াম আয়ন কতগুলো আছে? তো আমাকে তো প্রথমে বলে দেবে কত মোল আছে। ধরো আমি বললাম এখানে 2 মোলস আছে, 2 মোলস আছে। তুমি জিনিসটাকে সিম্পলভাবে ভাববে, কীরকম? একটা Na2SO4-এ কতগুলো Na+ পাওয়া যাবে? একটা Na2SO4-এ ডেফিনেটলি দুটো Na+ পাওয়া যাবে, কারণ কি এখানে আছে
Na2SO4, ঠিক আছে। তাহলে দুটো Na2SO4 কতগুলো Na প্লাস পাওয়া যাবে? তুমি বলবে স্যার 4টে পাওয়া যাবে, ইউনিটারি মেথড, আমরা ছোটোবেলায় শিখেছি, বাস এইটুকুই তো লাগবে, আর তো কিছু লাগবে না। সো আমি লিখতে পারি 2 molecules of Na2SO4 যদি হয়, তাহলে আমি সেখান থেকে 4টে Na প্লাস আয়ন্স পাবো। কটা Na প্লাস পাবো? 4টে পাবো, ঠিক আছে। সো যদি তাহলে 2 মোলস হয়, 2 মোলস হয়, তাহলে আমি কত পাবো? দেখো, তোমার কাছে যদি সিম্পল ভাবো, তোমার কাছে দুটো ঘর আছে, দুটো ঘরে দুজন দুজন করে আছে, তাহলে দুটো ঘরে 4জন আছে। এরকম এবার যদি তোমার কাছে 200টা থাকে, তাহলে 400 400 থাকবে, তাই না? যদি তোমাদের 2 মিলিয়ন ঘর থাকে এরকম, তাহলে 4 মিলিয়ন থাকবে। তো মিলিয়ন আর মোল তো সেম, মানে জাস্ট ডোন্ট টেক ইট, মানে একদম ম্যাথামেটিক্যালি ভেবো না, মিলিয়ন আর মোলকে যদি সেম ভাবো, তাহলে তো হয়ে গেল। দুটো মলিকিউল থাকলে 4টে Na প্লাস পাওয়া যায়, দুটো মোলস থাকলে 4টে মোলস পাওয়া যাবে, 4 মোলস Na প্লাস পাওয়া যাবে, ব্যাস হয়ে গেল, মিটে গেল আমার ঝামেলা, ঠিক আছে। এইটা হলো মোল কনসেপ্ট। মোল কনসেপ্ট তাহলে কি? মোল কনসেপ্ট হলো সিম্পল ইউনিটারি মেথড। তোমাকে ইউনিটারি মেথড কন্টিনিউয়াস অ্যাপ্লাই করে যেতে হবে, তাহলে তোমার মোল কনসেপ্ট হয়ে যাবে, ঠিক আছে। 1 মোল ধরো Na প্লাস আছে, এটার এক্স্যাক্ট মানেটা কি? এটা অনেক সময় এরকমও লেখা থাকে, 1 গ্রাম আয়ন অফ Na প্লাস। এটার মানে হচ্ছিল 1 মোল অফ Na প্লাস। এটা জাস্ট একটুখানি আলাদা করে লেখা হয়, তার থেকে বেশি কিছু না, ঠিক আছে। গ্রাম আয়ন মানে 1 মোল অফ Na প্লাস। তো এই কথাগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, কারণ বিভিন্ন কোশ্চেনে এই ধরনের কথা লেখা থাকে, আর তখন আমরা কী হই? ঘাবড়ে যাই, ঠিক আছে। সো এটা তো আয়ন্সের ক্ষেত্রে গেল। এবার তোমাকে বললো কেউ 1 মোল সে H2O, 1 মোল H2O মানে জিজ্ঞেস করা হয়েছে ধরো কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, ঠিক আছে। সো 1 মোল H2O-তে প্রথমে তুমি আমাকে বলো কত মোল অক্সিজেন আছে, কত মোল অক্সিজেন আছে। এই জায়গাটা একটুখানি ক্রিটিক্যালি ভাববে। দেখো, একটা H2O আমি আঁকলাম এখানে, H2O-টাকে একটা H2O, এটা কি? একটা H2O, একটা মলিকিউল অফ H2O। এই একটা মলিকিউল অফ H2O-তে একটা অক্সিজেন আছে, তাই তো? একটা মলিকিউল অফ H2O-তে একটা অক্সিজেন আছে। তোমার কাছে একটা জলের ঘর আছে, তার মধ্যে একটা অক্সিজেন আছে, ঠিক আছে। তাহলে এরকম যদি 1 মিলিয়ন জল থাকে তোমার কাছে, তাহলে কতগুলো অক্সিজেন থাকবে? তুমি বলবে 1 মিলিয়ন অক্সিজেন থাকবে, অ্যাটম। 1 মিলিয়ন অক্সিজেন অ্যাটম থাকবে, কারণ কি একটা মলিকিউলে একটাই কিন্তু আমার অক্সিজেন অ্যাটম আছে। তাহলে 1 মিলিয়ন যা 1 মোলও একই, মানে জাস্ট লিটারালি ধরবে না, মানে জাস্ট ফিল নিয়ে নেবে। 1 মিলিয়ন যা 1 মোলও তাই। তাহলে একটা মলিকিউলে যদি একটা অক্সিজেন অ্যাটম থাকে, তাহলে 1 মোল ওয়াটারে ডেফিনেটলি 1 মোল অক্সিজেন অ্যাটম থাকবে, তাই তো নাকি না? ক্লিয়ার? অনেক সময় কোশ্চেন করে যে এই 1 মোল ওয়াটারে কত O2 থাকবে, কত O2 থাকবে। এবার দেখো, আমি এখানে কটা অক্সিজেন আছে? একটা আছে। 1 মোলে একটা অক্সিজেন অ্যাটম আছে। O2 মানে কি? দুটো অ্যাটম। তাহলে একটা মলিকিউল বানাতে দুটো অ্যাটম লাগবে। তাহলে যদি আমার কাছে 1 মোল অক্সিজেন অ্যাটম থাকে, তাহলে আমি সেটা দিয়ে কতগুলো অক্সিজেন মলিকিউল বানাতে পারবো? একটু ভাবো, খুব স্বাভাবিক নয় কি? খুব কি ডিফিকাল্ট? আমার তো মনে হয় না, তাই তো? যদি তোমার কাছে 10টা অক্সিজেন অ্যাটম থাকে, তাহলে তোমার কটা অক্সিজেন মলিকিউল থাকবে? 5টা। কী করে বার করলে? ভাগ করে 2 দিয়ে। তাহলে এখানে তোমার কাছে 1 মোল অক্সিজেন অ্যাটম আছে, তাহলে 1/2 করে দাও মোল O2 মলিকিউল থাকবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, শিখলাম আমরা কী করে এগুলো, এই টাইপের কোশ্চেন করতে। একটা কোশ্চেন এই ধরনের আমি নিচ্ছি, ঠিক আছে? একটা কোশ্চেন, লেটস টেক ওয়ান কোশ্চেন।
হাউ মেনি মোলস অফ ম্যাগনেসিয়াম ফসফেট, এখানে একটা ম্যাগনেসিয়াম ফসফেট দিয়েছে Mg3PO4 হোল টুয়াইস, ঠিক আছে। ওকে, বলেছে এটার মধ্যে 0.25 মোল অফ অক্সিজেন অ্যাটম আছে। এটার মধ্যে কি আছে? 0.25 মোল অক্সিজেন কি আছে? অ্যাটম আছে, বলে দিয়েছে, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট, অক্সিজেন কি আছে? অ্যাটম আছে। আমরা কোশ্চেন করতে করতেই শিখবো, যাতে সমস্যাগুলো, কারণ কি দেখো সমস্যা আসে কোশ্চেনে, ঠিক আছে। পড়িয়ে দিলে কিন্তু বেসিক্যালি থিওরি তুমি পড়তে থাকবে, আলটিমেটলি তুমি অ্যাপ্লাই করতে পারবে না। সো কম্পিটিটিভ এক্সামিনেশানের পয়েন্ট অফ ভিউতে যদি আমাকে প্রিপারেশান নিতে হয়, আমাকে পড়ার সাথে সাথে কিন্তু কোশ্চেন করে যেতে হবে, স্টোইচিওমেট্রি বলো, মোল কনসেপ্ট বলো। সো এখানে কী আছে? 0.2 মোল অক্সিজেন অ্যাটম আছে, 0.25 মোল অফ অক্সিজেন অ্যাটম আছে। আমাকে বার করতে হবে এটা কত মোল আছে। তো আমি কী করে যাব? ডেফিনেটলি আমি ইউনিটারি মেথডে যাব। আই উইল মেক ইট সিম্পল ফর ইউ। তোমার এটার মোলের কোনো জানা নেই, তোমার মোল, কোনো অসুবিধা নেই। এটাকে ধরো এক্স মোল আছে, এটাকে ধরো এক্স মোল আছে, ঠিক আছে। আমি দুটো মেথড দেখাবো, যেটা তোমার কাছে সুবিধার হবে সেটা তোমরা করবে। এক্স মোল আছে, তাহলে এক্স মোলের মধ্যে তুমি বলো এখানে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে। একটা যদি হতো, এখানে যদি একটা হতো তাহলে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে? 4 × 2 8 অ্যাটমস, তাই না? 8 অ্যাটমস অক্সিজেন আছে। তাহলে এক্স মোলে কতগুলো অক্সিজেন অ্যাটম থাকবে? দেখো একটার মধ্যে যদি 8টা অক্সিজেন অ্যাটম থাকে, তাহলে এক্স মোলে 8 × x মোল অক্সিজেন অ্যাটম থাকবে, তাই তো? একটা Mg3PO4 হোল টুয়াইসে যদি 8টা অক্সিজেন থাকে, 8টা অক্সিজেন অ্যাটম আছে একটার মধ্যে, তাহলে 10টাতে কী থাকবে? 10 × 8 80। তাহলে এক মোলে কী থাকবে? 1 × 8। তাহলে এক্স মোলে কী থাকবে? x × 8। তাহলে 8x মোল হবে এটা, 8x মোল অক্সিজেন অ্যাটম। কিন্তু কোশ্চেনে তো বলে দিয়েছে দিস ইজ ইকুয়াল টু 0.25, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে তুমি আরামসে এক্স বার করে নিতে পারবে। 1/4, 0.25 মানে নিচে 8 চলে এলো, তাহলে এটা এলো 1/32 মোল, 1/32 মোল, ঠিক আছে। এটা হলো ওয়ান ওয়ে অফ ডুইং ইট। আর একটা প্রসেস দেখাচ্ছি, আশা করি এটা ইজি লেগেছে সবার। সেটা হচ্ছে এটা যদি 0.25 হয়, এটা যদি 0.25 হয়, আমি এটা মনে মনে ভাববো শুধু 0.25 মানে 1/4 আছে। ওকে, এখানে এটা কটা আছে? 8টা আছে। যদি এটা একটা থাকতো তাহলে এখান থেকে 8টা বেরোতো। যদি এটা একটা থাকতো তাহলে এখান থেকে 8টা বেরোতো। আমি এটা তো ইউজ করবোই, 8টা বেরোতো। কিন্তু আমার কাছে কটা আছে? 1/4 আছে। তাহলে 1/4 হলে কী হবে? এর থেকে কম হবে ডেফিনেটলি, 1/4 × 8। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা সবাই? তুমি এভাবেও করতে পারো, ধরো অক্সিজেন এরকম লিখলে, আর Mg3PO4 যেটা আছে এটাকে এভাবে লিখলে, যেটা তোমার সুবিধা হয়। 1 লিখলে, কারণ একটা Mg3PO4 হোল টুয়াইস থেকে তুমি 8টা অক্সিজেন পাবে। তাহলে কোশ্চেন হচ্ছে তাহলে একটা অক্সিজেন পেতে আমার কী লাগবে? 1/8। তাহলে 1/4 পেতে আমার কী লাগবে? 1/8 × 1/4, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু 1/32ই হবে, ঠিক আছে। এই প্রসেসেও তুমি যেতে পারো, এটাতে কোনো এক্সপেক্টস নিতে হবে না, ডাইরেক্ট হয়ে যাবে। তো যে প্রসেস করবে, আমার বক্তব্য বলে একটাই প্রসেস করবে, আর ওই প্রসেসটাকে কন্টিনিউয়াস রিপিট করতে থাকবে। ওই প্রসেসটাকে যদি তুমি কন্টিনিউয়াস রিপিট করো, তাহলে কী হবে? ওই প্রসেসটা ধীরে 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 তোমার মধ্যে ইনগ্রেন্ড হয়ে যাবে, আর এই ধরনের কোশ্চেন করতে তোমার স্পিডটা অনেক বেড়ে যাবে। বুঝতে পারছো? 10টা প্রসেস করলে কিন্তু স্পিড বাড়বে না। একই প্রসেসে প্রতিটা বল খেললে তুমি ইজিলি খেলতে পারবে, ঠিক আছে। সিমিলার টাইপ অফ বল তুমি আলাদা প্রসেসে কেন খেলবে বলো? কোনো দরকার আছে? কোনো দরকার নেই না। বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ওকে, সো আমরা কী শিখলাম? আমরা মলিকিউলস থেকে অ্যাটমস বার করা শিখে গেছি এখন, ঠিক। কালকে তো আমাকে এটাও বলতে পারে যে আমার কাছে 98 গ্রাম H2SO4 আছে, আমাকে বলো এর মধ্যে কতগুলো ইলেকট্রন আছে। এই ধরনের কোশ্চেন নিট এক্সামিনেশানে খুব দেখা যায়। সো সেই ক্ষেত্রে কী করে আমরা এগোবো? স্টেপ বাই স্টেপ। আমি ডাইরেক্ট তো ইলেকট্রনে পৌঁছতে পারবো না, কিন্তু আমি মোলে তো ডাইরেক্ট যেতে পারি। আর নাম্বার অফ মোলস আমার এখান থেকে কী করে বার করা হয়? নাম্বার অফ মোলস কী করে বার করা হয় বলো? আমরা জানি মাস ডিভাইডেড বাই মলিকুলার মাস। তো H2SO4 মলিকুলার মাস তো 98ই হয়। তাহলে এটা কী হবে? এটা হবে হলো 1, এটা হবে 1,
ঠিক আছে, তাহলে এটা কত আছে, এটা 1 মোল আছে, 1 মোল আছে। এবার প্রথমে আমাকে বার করতে হবে এটা যেটা আছে এটার মধ্যে যদি একটা মলিকিউল হতো কতগুলো ইলেকট্রন থাকে, একটা মলিকিউল হতো। হাইড্রোজেন দেখো একটা ইলেকট্রন থাকে ইন্টু 2, সালফার 32, অক্সিজেনে কটায়, ও সালফার 16, সরি 16, অক্সিজেন দেখো এক একটার 8টা করে, তাহলে 32, ইট উইল কাম আউট টু বি 16 আর 2 28 আর 32 50টা, 50 ইলেকট্রন। 50 ইলেকট্রন কার মধ্যে থাকছে, একটা H2SO ওর কাছে থাকছে, তাহলে 10টার কাছে কী থাকবে 50 × 10, তাহলে 1 মোলের কাছে কী থাকবে 1 × 10 মোলস। সো এটা 10 মোল ইলেকট্রন হবে। এবার যদি 10 মোল ইলেকট্রন মানে 10 মোল ইলেকট্রন মানে 10 × অ্যাভোগাড্রোস নাম্বার, 10 × অ্যাভোগাড্রোস নাম্বার, ঠিক আছে? বুঝতে পেরেছো কী করে এই অঙ্কগুলো করতে হবে? এইভাবে তোমাদের এই অঙ্কগুলো অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে? ওকে, আর একটা অঙ্ক নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, একটু অন্য ধরনের অঙ্ক নিচ্ছি। ধরো তোমাকে বলা হয়েছে KClO3 কে হিট করলে KCl দেয় প্লাস অক্সিজেন দেয়, ঠিক আছে? এবার তোমাকে বলা হলো যে এর মধ্যে অক্সিজেন বেরোয় 1/2 মোল, তুমি KClO3 মোল বার করো। সবাই পারবে আমি জানি, এটাকে ব্যালেন্স করবে, করে দেবে আমি জানি, আমি ওইভাবে চাইছি না, কারণ ওটাতে টাইম বেশি লাগবে, দরকার নেই। ধরো তোমাকে আবার ব্যালেন্স করতে হবে, এইসবের টাইমের যাওয়ারই দরকার নেই। যদি দেখো বাদিকের যে কম্পাউন্ডটা আছে, বাদিকের যে কম্পাউন্ডটা আছে সেটাতে যেখানে এটা কি আছে অক্সিজেন আছে, আর ডান দিকে একটার মধ্যেই অক্সিজেন আছে, অন্য কারোর মধ্যে নেই, তাহলে তুমি ইউজ করবে POAC, প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। এটা কি জিনিস, নামে কোনো ইম্পর্টেন্স নেই, POAC নামটা নিয়ে অত টেনশন নেবে না, ভেরি সিম্পল। দেখো এখানে যা অক্সিজেন এসছে এই বাদিক থেকেই তো এসছে, এখানে যা অক্সিজেন এসছে ওই বাদিক থেকেই তো এসছে, ঠিক? ওকে, বাদিকে অ্যাকচুয়ালি অক্সিজেন অ্যাটম রয়েছে, ঠিক? মলিকিউল তো নেই, অ্যাটম আছে। তাহলে অ্যাটম যদি থাকে, আমি বলো এখানে এটা যেটা রয়েছে 1/2 মোল কি আছে, 1/2 মোল O2 আছে, তাই তো? জেনারেলি কিছু না বলে দিলে আমি মলিকিউলই ধরবো, কারণ কি মলিকিউল হিসেবেই বেরোচ্ছে। 1/2 মোল O2-তে আমি যদি জিজ্ঞেস করি তোমার কাছে কত মোল অক্সিজেন অ্যাটম আছে, সেটা কি তুমি বার করতে পারবে? কত মোল অক্সিজেন অ্যাটম আছে তোমাদের বার করতে হবে, ডেফিনেটলি করতে পারবে। তুমি বলবে স্যার একটা O2-তে দুটো থাকে, তাহলে 1/2 মোলে 1/2 × 2 মানে 1 মোল অক্সিজেন অ্যাটম থাকবে। তাহলে এখানে আমার কাছে আছে 1 মোল অক্সিজেন অ্যাটম, ঠিক? 1 মোল অক্সিজেন অ্যাটম, ওকে, এটা আমার কাছে অ্যাকচুয়ালি আছে, অ্যাকচুয়ালি আছে। এবার তুমি যদি ইকুয়েশন অনুযায়ী দেখো তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে সেটা হচ্ছে হলো এখানে কটা অক্সিজেন আছে, এখানে আছে বেসিক্যালি 3টে, দেখতে পাচ্ছ তুমি, মুশকিলের বিষয়। তো এই যদি 3টে থাকে এখানে, এই যদি 3টে থাকে তাহলে এপাশেও 3টেই বেরোনো উচিত। কি বেরোনো উচিত? 3টে অক্সিজেন অ্যাটম। বাদিকে আমার 3টে অক্সিজেন অ্যাটম আছে, তো ডান দিকেও আমার 3টে অক্সিজেন অ্যাটম বেরোবেই, তুমি এটা ইউ ক্যানট ডিনাই দিস ফ্যাক্ট। আমার বাদিকে 3টে অক্সিজেন অ্যাটম আছে, ডান দিকেও, আরে ব্যালেন্স তো করবি, করতে হলে করতে হতো না, আমি করাবো না ব্যালেন্স, ব্যালেন্স ছাড়া করবো, কিন্তু আমি তো এটা জানি ব্যালেন্স করলে হতো, এটা হতে হবে। বাদিকে যদি একটা থাকে ডান দিকে একটা থাকবে, বাদিকে যদি 3টে থাকে তাহলে ডান দিকেও 3টে থাকবে। তাহলে এখানে 3টে অক্সিজেন অ্যাটম বাদিকে আছে, ডান দিকেও 3টে অক্সিজেন অ্যাটম আছে, ঠিক আছে? হতেই হবে এটা,
তাহলে তোরা আমাকে বল এখানে অ্যাকচুয়ালি তো 1 মোল অক্সিজেন অ্যাটম আছে, কোথায়? ডান দিকে। তো 1 মোল অক্সিজেন অ্যাটম আসবে কোথা থেকে? বাদিক থেকেই তো আসবে, বাদিক থেকেই তো 1 মোল অক্সিজেন অ্যাটম আসবে। তাহলে যদি বাদিক থেকেই 1 মোল অক্সিজেন অ্যাটম আসে, তাহলে এখানে 1 মোল ও অ্যাটম আছে, 1 মোল অক্সিজেন অ্যাটম আছে। প্রশ্ন দাঁড়াচ্ছে KClO3 কত মোল আছে? ভেরি সিম্পল, একটা KClO3-তে 3টে অক্সিজেন অ্যাটম থাকে। তোর কাছে অ্যাকচুয়ালি আছে কত? 1 মোল অক্সিজেন অ্যাটম। একটা অক্সিজেন অ্যাটম থাকবে, তাহলে কত মোল KClO3-তে? একটা KClO3 থেকে আমরা কি পাচ্ছি? 3টে অক্সিজেন অ্যাটম পাচ্ছি। কিন্তু যদি আমার কাছে একটা অক্সিজেন অ্যাটম থাকে, তাহলে ডেফিনেটলি এটা 1/3 KClO3 হবে। 1/3 মলিকিউলস অফ KClO3 হলে 1 আসবে, যদিও 1/3 মলিকিউলস তো হয় না, বাট এনিওয়েজ জাস্ট ফর ক্যালকুলেশন পয়েন্ট অফ ভিউ। আমার কাছে আছে কত? 1 মোল আছে, চল 1 মোল লিখে দিলাম। তাহলে 1 মোল হলে এখানেও 1 মোল হয়ে যাবে। এখানে 3টে অক্সিজেন অ্যাটম যদি হতো, তাহলে এখানে সেটা একটা থেকে আসতো। এখানে তোর কাছে 1 মোল অক্সিজেন অ্যাটম আছে, তাহলে 1/3 থেকেই তো 1 মোল চলে আসবে, তাই না? কারণ এখানে যদি 1 পিস থাকে, এটা যদি 1 পিস থাকে, তাহলে এখান থেকে আমি 3টে অক্সিজেন অ্যাটম পাচ্ছি, ঠিক? আর এখান থেকে যতগুলো অক্সিজেন অ্যাটম পাবো, সে কটা অক্সিজেন অ্যাটমই এখানে আসবে। বোঝা গেছে? এটাকে বলে প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। এটা যদি তুমি ইউজ করো, অনেক কোশ্চেন তুমি অনেক ইজিলি করতে পারো, অনেক ইজিলি। আমি আর একটা কোশ্চেন নিচ্ছি, আমি আমার মতো করে নিচ্ছি। ধরো তোমাকে একটা হাইড্রোকার্বন দিয়েছি, ধরো C2H6, বলেছে ওটাকে তুমি ধরো একটা অক্সিডেশন করেছো, যেখানে আসছে C+H2O। যদি একদম অক্সিজেনের অ্যামাউন্ট যদি খুব কম দাও, তাহলে তোমার কার্বন আসবে, ঠিক আছে? সো এখানে ধরো তোমাকে বলে দিল যে আমি এখানে 2 মোল অফ O2 ইউজ করেছি, 2 মোল অফ O2 ইউজ করেছি। কত মোল ওয়াটার ফর্ম করছে? কত মোল ওয়াটার ফর্ম করছে? কি করে বার করবো? ব্যালেন্স করতে হবে না, আমি ব্যালেন্সিংয়ের বাইরে যেতে চাইছি এখন একটুখানি, ঠিক আছে? এখানে যা অক্সিজেন আছে সব তো এখানে যাবে, সব যাবে এখানে, তাই তো? এখানে দুটো এখন যাই থাকো, আমার ব্যালেন্স করার দরকারই নেই, বাট এখানে আমার যে কটা অক্সিজেন আছে সব কি বানাবে? ওয়াটার বানাবে, ঠিক আছে? এবার এখানে দেখ, দুটো অক্সিজেন আছে। কটা অক্সিজেন আছে? দুটো অক্সিজেন অ্যাটম আছে এদিকে, এদিকে আছে দুটো অক্সিজেন অ্যাটম, ঠিক আছে? দুটো অক্সিজেন অ্যাটম রয়েছে এখানে, ঠিক আছে? যা অক্সিজেন থাকবে তাই কিন্তু ওয়াটার বানাবে, ঠিক আছে? যতগুলো অক্সিজেন অ্যাটম থাকবে ততগুলো ওয়াটার হবে। তোর কাছে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে বার কর এখানে, কতগুলো অক্সিজেন অ্যাটম আছে? তুই বলবি স্যার একটা অক্সিজেন মলিকিউলে দুটো অ্যাটম থাকে, তাই তো? তাহলে 1 মোল হলে কত হবে? 2 মোল অ্যাটম থাকবে। 2 মোল আছে, তাহলে 4 মোল অ্যাটম অফ অক্সিজেন থাকবে। 4 মোল অ্যাটম অফ অক্সিজেন থাকবে, তাই তো? যা অক্সিজেন থাকবে ততগুলোই ওয়াটার ফর্ম হবে। একটা অ্যাটম দিয়ে একটা ওয়াটার ফর্ম হয়, তাহলে আমার কাছে যদি 4 মোল অ্যাটম অফ অক্সিজেন থাকে, তাহলে আমার কাছে এখানে সিম্পল 4 মোল অফ ওয়াটার তৈরি হবে। সিম্পল 4 মোল অফ ওয়াটার তৈরি হবে, আমাকে আর কিছু করার দরকার নেই। বাদিকে যা আছে ডান দিকে তাই থাকবে, হয়েছে? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার একটু অন্য ধরনের একটা কোশ্চেন নিচ্ছি। স্টয়কিওমেট্রি একটা কোশ্চেন নিতে হবে এবার। এটা নেওয়া যেতে পারে।
বলছে M2CO3 বলে একটা কার্বনেট আছে, সেটাকে HCl এর সাথে রিয়াকশান করা হয়েছে, করে CO2 দিয়েছে, আর CO2-র মোল হচ্ছে হলো 0.01186। খুব ভালো, এটা হলো আমার CO2-র মোল। আচ্ছা, আমাকে এটার মোলার মাস বার করতে হবে, এটার মোলার মাস বার করতে হবে। এই মোল অফ CO2 বেরিয়েছে, আর এটা ছিল 1 গ্রাম। আমার যদি খুব ভুল না হয় এটা যেইতে এসেছিল, ঠিক আছে। চলো, সো দেখো স্টেপ বাই স্টেপ যেতে হবে আমাকে। কীরকম? এত মোল আমার রয়েছে কার্বন ডাইঅক্সাইড, তোরা বল কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসছে? কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসছে? M2CO3 থেকে আসছে। তোরা জানিস এটা হয় সল্ট, একটা MCl তৈরি হবে, এখানে ভ্যালেন্সি কত আসছে? M2 আর 1, ঠিক আছে, একটা MCl তৈরি হবে আর একটা ওয়াটার তৈরি হবে। সো কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হচ্ছে, এর কার্বনটা যদি আমি দেখি, এর কার্বনটা কিন্তু এখান থেকেই আসছে, তাই না? তাহলে এখানে যদি একটা কার্বন থাকে তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, হবে তো? এখানে যদি একটা কার্বন থাকে তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড, আমার ব্যালেন্স করার দরকার নেই, হতে পারে ব্যালেন্স করে তোর এখানে 2 এলো, হাউ ডাজ ইট ম্যাটার? এটা যদি 2 থাকা মানে এখানে 2টো কার্বন হবে, তাহলে এখানেও 2টো হবে, হতে বাধ্য, নাহলে ব্যালেন্স করতেই পারবি না। তো কার্বন ডাইঅক্সাইড এখানে এত মোল আছে, তাহলে M2CO3-র মোল কত হবে? M2CO3-র মোল কত হবে? সেম হবে, প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশন। এখানে যদি একটা কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে এখানে একটা কার্বনেট, এখানে যদি 1 মোল কার্বন ডাইঅক্সাইড থাকে তাহলে এখানে 1 মোল কার্বনেট, তাহলে তো ব্যালেন্সিং হবে, 2 থাকলে 2 হবে, বাট যা আছে তাই হবে। তাহলে এটা কত হবে? মোলস অফ M2CO3 হবে 0.0111, সরি 0.1186 বেরিয়ে গেল মোলস। এবার আমরা ভালো মতো জানি মোলস মানে হচ্ছে হলো ওয়েট বাই মলিকুলার ওয়েট অথবা মাস বাই মলিকুলার মাস ইজ ইকাল টু 0.01186। এবার এটা বোধহয় 1 গ্রামই বলেছে, দেখি আর একবার দেখে নিই। হ্যাঁ, 1 গ্রাম। সো ওয়েট যখন 1 গ্রাম, কোনো অসুবিধা নেই, 1 গ্রাম ইজ ইকাল টু 0.01186। এই কী লিখলাম? এটা মলিকুলার ওয়েট ধরলাম, ঠিক আছে। তাহলে মলিকুলার ওয়েট কী হবে? এখানে মলিকুলার ওয়েট হবে 1/0.01186, এটা আমার মলিকুলার ওয়েট হবে। এবার এখানে কয়েকটা আমার কাছে কি আছে, কয়েকটা অপশান আছে, তো অপশানগুলো আমি লিখি। অপশান কি কি আছে দেখি। 118.6, 11.86, 1186 আর হচ্ছে হলো 84.3। সো ডেফিনেটলি প্রথম 3টে অপশান হবে না, এটুকু ক্যালকুলেশন স্কিলস তো আমাদের আছে। 1/1118 করিস তাহলে তো এগুলো আসতে পারে না, তাই না? তো এটা হবে না, তাহলে ডেফিনেটলি দিস উইল বি দ্য অপশন, কারেক্ট, ঠিক আছে। সো এটাও কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশনের উপরে কোশ্চেন। তো এগুলো তোমরা যদি এইভাবে সলভ করো তাহলে অনেক টাইম কম লাগবে, ঠিক আছে। ব্যালেন্স করার দরকার নেই, যেখানে রিকোয়ার্ড নেই সেখানে ব্যালেন্স করো না। এটা করো, 10 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টেড উইথ 50 গ্রাম অক্সিজেন, ক্যালকুলেট অ্যামাউন্ট অফ আনরিয়াক্টেড। 10 গ্রাম হাইড্রোজেন রিয়াক্টেড উইথ 50 গ্রাম অক্সিজেন, আনরিয়াক্টেড যে রিয়াক্ট্যান্ট থাকবে সেটা বার করতে হবে, ঠিক আছে। আনরিয়াক্টেড রিয়াক্ট্যান্ট এটাই বার করতে দিয়েছে এবং সেটার মাস বার করতে হবে। চলো করি। সো দেখো H2 যখন অক্সিজেনের সাথে রিয়াকশান করে আমরা জানি সেটাতে নর্মালি H2O দেয়, তাই তো। সো এটা ব্যালেন্স করতে পারো, অথবা দেখো একটা অক্সিজেন, সো ½ O2 করে দিলেও হয়ে যাবে, ঠিক আছে। এগুলোও শেখো আস্তে আস্তে, তাহলে অনেক ইজি হয়ে যায় ব্যালেন্সিং। সো এখানে 10 গ্রাম হাইড্রোজেন, 10 গ্রাম হাইড্রোজেন মানে মোলস বার করো সবার আগে হাইড্রোজেনের। সো দেখো 10 গ্রাম হাইড্রোজেনের মোলস হচ্ছে হলো 10 ডিভাইডেড বাই 2 মানে 5 মোলস, মানে এটা হলো 5 মোলস। তাহলে এখানে কিন্তু 5 মোল আছে এটা। এবার 5 মোলের জন্য কত মোল তোমার অক্সিজেন লাগবে? এটা যদি 1 হয় এটা ½ হচ্ছে,
তাহলে 5 হলে এটা কিন্তু হওয়া উচিত 2.5 মোলস, ম্যাক্সিমাম 2.5 মোলসের সাথে রিয়াকশান করবে। এবার অক্সিজেনের জন্য আমি কিন্তু মোলস বার করব, তো অক্সিজেনের মোলস 50/32, সো দিস ইজ ভেরি লেস। তুমি যদি দেখো এটা অনেক কম আছে কিন্তু, তাই না? সো এটা কত আছে দেখি, 50/32 একটু কাটাকাটি করতে হবে, 25/16, so this will be করেই ফেলি, 1 16 9 0 পয়েন্ট, তাহলে কত হচ্ছে 484, 5 ষোলং 80, 6 ষোলং 96, তাহলে 5 দিয়ে যাবে, 5 ষোলং 80, এগেন এটা 10 আসবে, 16 দিয়ে তো 100 হয়ে গেল, 6 ষোলং 96, 96 40 চলতে থাকবে, ঠিক আছে। 1.56 মোলস অক্সিজেন আছে অ্যাকচুয়ালি, 1.56 মোলস, তার মানে ক্লিয়ার হয়ে গেল অক্সিজেন অনেক কম আছে, ঠিক আছে, অক্সিজেন অনেকটা কম আছে, কারণ 5 মোল হাইড্রোজেনের লাগতো হলো 2.5 মোল অক্সিজেন, তার থেকে অনেকটা কম আছে, তাহলে 1.56 মোলের হাইড্রোজেন কত মোল লাগবে, সো ইট উইল বি ডাবল, তাই তো, এটা হাফ আছে, এটা 1 আছে, তাহলে এটা ডাবল হয়ে যাবে, তাহলে 1.5 3 পয়েন্ট তোমার 12 মোল, এতটা তোমার হাইড্রোজেন রিয়্যাক্ট করবে, তাতে অক্সিজেন ফুরিয়ে যাবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে, তো কত মোল আসছে দেখি আমরা, 5 - 3.12, মানে ইট উইল বি 1.88 মোল, এটার গ্রামে দিয়েছে অ্যান্সার, সো 1.88 মোল মানে ইন্টু 2 গ্রাম করতে হবে তোমার এখানে, তাহলে এটা হবে 188 দুগুণি 180 দুগুণি 360, 376, 3.76 গ্রাম, এটা অ্যান্সার হবে কি, 3.76 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে। সো এই কোশ্চেনগুলো কিসের কোশ্চেন বলে, এগুলোকে বলে লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন, ঠিক আছে, এগুলোকে বলে লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন। তাহলে লিমিটিং রিয়েজেন্ট অথবা লিমিটিং রিয়াক্ট্যান্ট এখানে কে, যে রিয়াকশনটাকে লিমিট করে দিল, লিমিট কে করে, যে কম থাকে সে লিমিট করে, তো এখানে কম কে ছিল, তুমি বলবে স্যার অক্সিজেন কম ছিল, অক্সিজেন ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট, ঠিক আছে, বুঝতে পেরেছো? একটা মোলারিটি কোশ্চেন করি, সো আগে একটুখানি মোলারিটিটা বলে দিচ্ছি। হোয়াট ইজ মোলারিটি? মোলারিটি ইজ নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার্স, ঠিক আছে, এটা হলো মোলারিটি, ঠিক আছে। এখান থেকে তুমি যদি নাম্বার অফ মোলস বার করতে চাও, এটা করতে পারো, নাম্বার অফ মোলস ইজ ইকাল টু মোলারিটি ইন্টু ভলিউম অফ সলিউশন ইন লিটার্স, ঠিক আছে। আর একটা জিনিস হয় যেটাকে আমরা বলি মিলিমোলস। মিলিমোলস কী করে বার করবে? সিম্পল, মোলারিটি ইন্টু ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার, এটা হলো আমার মিলিমোলস, এটা কিন্তু আমার বেশি কাজে আসে, অর্থাৎ এটা আমাকে বেশি ইউজ করতে হবে। সো এবার যে কোশ্চেনটা দিয়েছে, ডাইরেক্ট আমি কোশ্চেনটাতে যাচ্ছি। দুটো HCl আছে, একটা HCl হলো 750 মিলিলিটার অফ 0.5 মোলার, 750 মিলিলিটার অফ 0.5 মোলার HCl, এটা একটা। তার সঙ্গে মিক্স করেছে 250 মিলিলিটার অফ 2 মোলার HCl, 250 মিলিলিটার অফ 2 মোলার HCl, এবং ফাইনাল মোলারিটি বার করতে হবে। খুব সিম্পল কোশ্চেন এটা। সো ফার্স্টে আমি কী করবো, আমাকে যদি ফাইনাল মোলারিটি বার করতে আমার দুটো জিনিস লাগে, আমার মোলস লাগে, আমার ভলিউম লাগে, ব্যাস, তাহলে আমার মোলারিটি বেরিয়ে যায়, ঠিক আছে। তো টোটাল ভলিউম কত? তো টোটাল ভলিউম তুমি বলবে স্যার টোটাল ভলিউম হলো 1000 মিলিলিটার, খুব ভালো। হোয়াট ইজ টোটাল মোলস? আমার টোটাল মোলস বের করতে গেলে এটাকে লিটারে কনভার্ট করতে হবে, কারণ কি মোলারিটি ফর্মুলা লিটার আছে, করবো না, আমি মিলিমোলস বার করবো। মিলিমোলসের ফর্মুলা মোলারিটি ইন্টু ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। তাহলে এখানে দেখো এত মিলিলিটার আছে, ইন্টু এটা করে দাও, তাহলে এখানে কত মিলিমোলস হচ্ছে? 750 ইন্টু 0.5 মানে 375 মিলিমোলস। বুঝতে পারলে কোনটা ইউজ করলাম? এই ফর্মুলাটা, ঠিক আছে। এখান থেকেও ইজিলি করতে পারবে, 250 ইন্টু 2 মানে 500 মিলিমোলস,
মিলিমোলসকে এভাবে লিখবে, ঠিক আছে। তাহলে টোটাল মিলিমোলস কত হবে এখানে? টোটাল মিলিমোলস হলো 375 প্লাস 500 মানে 875 মিলিমোলস। তাহলে মোলারিটি কি হবে? 875 ডিভাইডেড বাই 1000। এ 1000 কেন নিলাম? মিলিলিটার তো, আরে মিলিলিটারই তো নেবো। মোলারিটি যখন বার করছিস সেখান থেকে পারবি, দেখ মিলিমোলস, মিলিমোলস পেয়েছিস না, সো মিলিমোলস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। এটাও তো করা যায় মোলারিটি ফর্মুলা, এবং বেশিরভাগ কেসে কেমিস্ট্রিতে কিন্তু এটা বেশি কাজে লাগে, কারণ কি লোকজন এক্সপেরিমেন্ট কেমিস্ট্রিতে লিটার লিটার জল নিয়ে তো করে না, মিলিলিটারে করে, টেস্ট টিউবে করে। বোঝার চেষ্টা করো, টেস্ট টিউব, বুরেট, পিপেট এর উপরেই কেমিস্ট্রিটা ডিপেন্ডেন্ট। তো ওটাতেই হবে ভাই, তুমি এখানে ইন্ডাস্ট্রি বানাচ্ছ না, ব্যাপারটা বোঝো। সো মিলিলিটার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান লিটার্স, কারণ কোশ্চেনে কিন্তু মিলিলিটার থাকবে, লিটার খুব কম থাকে, খুব কম, ভেরি রেয়ার, ঠিক আছে। সো এটাতে ইজিলি বেরিয়ে যাবে 0.875 হয়ে গেল, শেষ। মোলার এরকম লিখতে হয়। আবার নেক্সট কোশ্চেনে যাই, আর একটা কোশ্চেন করি। ওকে, এই ধরনের কোশ্চেনও খুব ইম্পর্ট্যান্ট, এগুলো মাঝে মাঝেই দেয়। সেটা হলো বলছে একটা অর্গ্যানিক কম্পাউন্ড আছে, ওকে, সো কী কম্পাউন্ড বলেনি, দ্যাট ইজ এ ইস্যু, কী কম্পাউন্ড বলেনি, ওকে। এবং একটা জিনিস বলে দিয়েছে এখানে, যে কার্বন এবং হাইড্রোজেন সাথে অক্সিজেনও থাকতে পারে। সো আমি জানি না, সো ইট উইল বি সাম লাইক CaHbOc। চলো থাক, বলেছে এটার অক্সিডেশন করেছে, ওকে, করেছি আমি, অক্সিডেশন করলাম, কমপ্লিট কম্বাশন করে দিয়েছে, খুব ভালো। করলে দেবে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এটা তো আমরা জানি, করলে যে এটা দেবে এটা আমরা জানি, কিন্তু এটা আবার ব্যালেন্সিং কিন্তু করা নেই, ঠিক আছে, এটাও করা নেই, এটা আমি করলাম। কি কি বলেছে দেখি, বলেছে এই অর্গানিক কম্পাউন্ডটার ওয়েট হলো 4.24 গ্রাম বলে দিয়েছে, ওকে। ইট প্রডিউসেস 8.45 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড, ওকে, and 3.46 gram of water. সো কী বার করতে বলেছে ভাই? বার করতে বলেছে এখানে পার্সেন্টেজ কম্পোজিশন আর পার্সেন্টেজ অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন কী করে প্রসিড করবে। আবার আমি জানি তোমরা ব্যালেন্স করবে, আরে ব্যালেন্স তো করবো, কিন্তু এই ব্যালেন্সিং ABCD অনেক ঝামেলা আছে। এখানে একটু প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশনের সাথে ব্যালেন্সিং করবো, তাহলে অনেক তাড়াতাড়ি হবে। দেখো এখানে কার্বন কটা আছে, এটা কার্বন আছে, তাহলে এটা হবে, চোখ বন্ধ করে বসাও, এটা যদি এখানটা থাকে এটা হতেই হবে, ঠিক আছে। এবার সেটা 5 হতে পারে, 10 হতে পারে, আমার কোনো যায় আসে না, বাট এটা হতেই হবে। এবার হাইড্রোজেন কী করে ব্যালেন্স করবো স্যার? হাইড্রোজেন ব্যালেন্স করবো না, দেখো হাইড্রোজেন কটা আছে, B আছে, এখানে হাইড্রোজেন কটা আছে, 2 আছে, তাহলে স্যার B বসালে 2B হয়ে যাবে, তো B/2 বসিয়ে দেবো, B/2 বসিয়ে দেবো, তাহলে তার 2B হবে না, B আসবে, বুঝতে পেরেছো? তাহলে এই দুটো পার্ট কিন্তু আমার ব্যালেন্সিং হয়ে গেছে। এবার বলবো অক্সিজেন, আর করবো না অক্সিজেন, এখন দরকার নেই, অক্সিজেন করার, এখনই কেন করতে হবে অক্সিজেন? আমাকে চেয়েছে অক্সিজেনের 5%, চাইনি তো, তাহলে অত টেনশন কী আছে? কার্বন হাইড্রোজেন তো বেরিয়ে যেতে পারে, তো ওইটুকু করি, দেখি কী করা যায়। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড কতটা তৈরি হয়েছে, 8.45 গ্রাম, ওকে। দেখো আমাকে যে করে হোক এর কার্বনটা বার করতে হবে, কারণ কি এখানে যা কার্বন আছে পুরো কার্বনটা এখানটা আছে, এখানে যা কার্বন আছে পুরো কার্বনটা এখানে আছে। আমি যদি এখান থেকে কার্বন বার করে নিতে পারি, তার মানে এটার কার্বন পেয়ে যাব, তাহলে শুধু কার্বনে কনসেন্ট্রেট করি ভাই। কার্বন আসছে আমার কার্বন ডাইঅক্সাইড থেকে, কার্বন ডাইঅক্সাইড থেকে আসছে কার্বন, একটা কার্বন ডাইঅক্সাইড থেকে একটা কার্বন আসে, একটা কার্বন ডাইঅক্সাইড থেকে একটা কার্বন আসে, তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে আসলে 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে তুই ম্যাক্সিমাম 12 গ্রাম কার্বন পাবি, তার বেশি তো পাবি না। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড থেকে তুই ম্যাক্সিমাম 12 গ্রাম কার্বন পেতে পারিস, তার বেশি পাবি না। আচ্ছা অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড কতটা আছে? 8.45, তো 8.45 গ্রাম থেকে তুই কত পাবি? সো 12/44, এখানে 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে যাবে, তাহলে 3/11 করে নে, নিজের মতো করে কর, ইন্টু 8.45, মোটামুটি কত আসবে দেখ, 3 8 24, 0.4 × 2 মানে হচ্ছিল তোর 0.4 মানে 1.2, 1.35, তাহলে 25.35 মতো আসছে আমার, একটু ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, ওটা দেখে নিস, ঠিক আছে। এত গ্রাম কী বেরোচ্ছে? এত গ্রাম আমার কার্বন বেরোচ্ছে, কার্বন, ঠিক আছে। তো সবার আগে আমি এখানে দেখে নিচ্ছি আমার কাছে অপশান কী কী আছে।
আমার অপশানে কার্বনের যে 4টে পার্সেন্টেজ দিয়েছে 4টে আলাদা আলাদা দিয়েছে, তো আমি কার্বনের পার্সেন্টেজ বার করলে আমার হয়ে যাবে। ঠিক আছে, সো লেটস ট্রাই দিস। সো দিস উইল বি অ্যাপ্রক্সিমেটলি 11 দুগুণি 22, তারপরে 3 আছে, সো 2.33 গ্রাম। কার্বন উইল বি অ্যাপ্রক্সিমেটলি 2.33 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ কার্বন কত হবে? 2.33 ডিভাইডেড বাই 4.24। ঠিক আছে, এই হলো পার্সেন্টেজ অফ কার্বন হবে ইন্টু 100 ডেফিনেটলি। সো এটা দেখ, এটার থেকে কিন্তু একটু বেশি, মানে এটা ডবল এক্স্যাক্টলি এটা না, ঠিক একটু বেশি। অপশানগুলো দেখি কার্বনের। হ্যাঁ, 27.2 নো চান্স, 9.1 নো চান্স, 18.2 নো চান্স, 54.4 ডান, ফুল চান্স। ঠিক আছে, সো এটা আমার কতক্ষণ লাগছে কোশ্চেনটা করতে? এবার যদি আমি ব্যালেন্স করে নাটক করে গল্পটা করি তাহলে আমার টাইমটা বেশি লাগবে, তো আমি অতটা টাইম দেবো না। ঠিক আছে, আমি কনসেপ্টটা ঠিক রাখবো। কনসেপ্ট হচ্ছে হলো সেই ক্লাস 8-9 এগুলো পড়েছিলি, কি ব্যালেন্সিং কেন করা হয়, ওয়াই ইকুয়েশনস আর ব্যালেন্সড, মনে আছে? এইটা করেছিলি ওয়াই ইকুয়েশনস আর ব্যালেন্সড, 8-9 কোনো সময় থাকে কোশ্চেনটা, মাঝে মাঝে দেয়, আমার মনে হয় 7-8 দেয়। ঠিক আছে, সো ওই সময় কেন করেছিলি ওটার একটা অ্যান্সার লিখতিস তোরা, বাদিকের অ্যাটম, বাদিকের মাস, ডান দিকের মাস, হাজিবাজি অনেক কিছু লিখতিস, কিন্তু মুখস্থ করে লিখতিস। ওটার কনসেপ্টটা আজকে কাজে লাগছে, টেনশন নেওয়ার কিছু নেই, তুই এখন থেকে শেখ, তাহলেই হয়ে যাবে। চল আর একটা অঙ্ক করবো। অঙ্ক করলেই দেখবি এগুলো আস্তে আস্তে করে শিখে যাবি। ঠিক আছে, এটা কর, এটা মোলারিটির কোশ্চেন। 50 ml 0.5 মোলার HCl, এটা প্লাস 150 ml 0.25 মোলার HCl প্লাস ওয়াটার। কত ওয়াটার বলেনি, ওয়াটার ফাইনাল ভলিউমটা বলে দিয়েছে, ফাইনাল ভলিউম হলো 250 ml, এটা বলে দিয়েছে। তোকে মোলারিটি বার করতে হবে। ঠিক আছে, কি শিখেছি আমরা শিখেছি মিলিমোলস বার করবো। চলো চটপট, এটার মিলিমোল কত হবে? 50 × 0.5 25 মিলিমোল। এটার মিলিমোল কত হবে? 150 × 0.25 মানে 1/4, 0.25 মানে 1/4, 150/4 75/2 37.5 মিলিমোল। ওয়াটার কত আমি জানি না, কিন্তু ওয়াটারের ভলিউমটা বের করতে হবে। সো এনিওয়েজ এটা লাগছে না, টোটাল ভলিউম তো দিয়েই দিয়েছে। টোটাল মিলিমোল HCl এর কত হবে? এটা প্লাস এটা 37 আর 20 হচ্ছিল তো 57.5 প্লাস 5 মানে হচ্ছিল 62.5 মিলিমোল, 62.5 মিলিমোল টোটাল কি HCl ডিভাইডেড বাই টোটাল ভলিউম 250। কত হবে? 4 60 হচ্ছিল, 4 দিয়ে 60কে গুণ করলে 60 দিকে গুণ করলে আসে 240। ঠিক আছে, আরও এক্সট্রা কত আছে? 2.5, 4 দিয়ে গুণ করলে আসবে 10, তার মানে 250 শেষ। 1/4 মোলার। ঠিক আছে, এইভাবে স্পিড বাড়াও, ধীরে ধীরে করো, একই ধরনের অঙ্ক অনেকগুলো করো, আস্তে আস্তে স্পিড বাড়বে তাহলে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। $100 ml 1 normal NaOH is required for neutralization of, নিউট্রালাইজ করেছে, এটা এই সাইন দিয়ে দেখানো হয়, কাকে নিউট্রালাইজ করেছে? 0.49 গ্রাম ডাইবেসিক অ্যাসিড, এটাকে নিউট্রালাইজ করেছে, খুব ভালো। আচ্ছা, হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ দ্য অ্যাসিড? আচ্ছা, এটার মলিকুলার ওয়েটটা বার করতে হবে। এম ধরে নিলাম, এটা মলিকুলার ওয়েট, এই মলিকুলার ওয়েটই লিখি, নাহলে আবার এম মানে মোলারিটি বুঝবে লোকজন। ঠিক আছে, চলো। সো প্রথমত এটা কিন্তু নর্মালিটির কোশ্চেন। এবার নর্মালিটির কোশ্চেনের গল্প কি? নর্মালিটি ইজ ইকাল টু, লিখছি এখানটা, সবাই লিখে নাও, যারা যারা একটুখানি অসুবিধা আছে লিখে নাও। নর্মালিটি ইজ ইকাল টু গ্রাম ইকুইভ্যালেন্স। ঠিক আছে, ইকুইভ্যালেন্স, অথবা এটাকে আমি এভাবেও লিখি, ইকুইভ্যালেন্সকে NEQ আমি লিখি, অনেক সময় তোমাদের যেটা সুবিধা সেটা লিখবে। ভলিউম অফ সলিউশন ইন লিটার্স। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো নাম্বার অফ ইকুইভ্যালেন্টস ইজ ইকাল টু নর্মালিটি ইন্টু ভলিউম ইন লিটার। ঠিক আছে,
তাহলে এখান থেকে দেখো তুমি আরামসে মিলি ইকুইভ্যালেন্ট কনসেপ্টটাও নিয়ে আসতে পারো, সিম্পল মোলারিটির মতনই, নর্মালিটি ইন্টু ভলিউম ইন মিলিলিটার, ঠিক আছে, হয়ে গেল। সো আবার এখানে আমার একটা মিলি ইকুইভ্যালেন্ট অথবা মিলি মোলের মতো একটা জিনিস আসছে, তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আমি নর্মালিটির সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে এখানে কী হচ্ছে দেখো 100 মিলি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। সো এখানে যদি 100 মিলি ইকুইভ্যালেন্ট হয় তাহলে এখানে কত হবে, মিলি ইকুইভ্যালেন্ট যেমন নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হচ্ছে, মিলি ইকুইভ্যালেন্ট কিন্তু সেম হবে দুজনেরই, ঠিক আছে। তুমি বলতে পারো ব্যালেন্সিং টেক কেয়ার হয়ে যায় ইকুইভ্যালেন্সে, ব্যালেন্সিং নিয়ে ভাবতেই হবে না ইকুইভ্যালেন্সে, আগে তো তবু ভাবতেও তো মোলের কেসে, এখন ভাবতেই হবে না। বাদিকে যা হবে যদি নিউট্রালাইজ হয়ে যায়, যা মিলি ইকুইভ্যালেন্ট হবে এখানেও কিন্তু মিলি ইকুইভ্যালেন্ট কত হবে, সেম হবে। তাহলে অ্যাসিডেরও মিলি ইকুইভ্যালেন্ট কত, এতই হবে। এই জিনিসটা তোমাকে আমার বুঝিয়ে করতে এতটা টাইম লাগছে, কিন্তু তুমি যখন করবে তোমার কি এতটা টাইম লাগবে, তুমি তো দেখতে পাচ্ছ এখানে মিলি ইকুইভ্যালেন্ট এত, তাহলে তোমার কতক্ষণ লাগবে, তুমি তো সাথে সাথে বলবে মিলি ইকুইভ্যালেন্ট অ্যাসিডেরও 100, সো 100 মিলি ইকুইভ্যালেন্ট হয়ে গেল অ্যাসিডের। এবার নেক্সট আর একটা কনসেপ্ট, আমি করাতে করাতে কনসেপ্টগুলো করিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে, করাতে করাতে করে দিচ্ছি, কনসেপ্টের পরে আসছি না, কারণ দিস ইজ এ রিভিশন ক্লাস বলতে পারো তোমরা, কনসেপ্ট তো তোমরা পড়েইছো, অঙ্ক কী করে অ্যাপ্রোচ করবে সেটার উপরে আমি জোর দিচ্ছি। সো দেখো 100 মিলি ইকুইভ্যালেন্টস আছে আমার কাছে। এবার প্রশ্ন হচ্ছিল স্যার মিলি ইকুইভ্যালেন্ট দিয়ে মলিকুলার ওয়েট বার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আমি করবো না, চিন্তা করছো না, করবোই না। দেখো এটা লেখো, মিলি ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইন্টু মিলিমোলস, হয়ে গেল, ঠিক আছে। আবার এটাও করতে পারো, নর্মালিটি ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি, ঠিক আছে। মিলি ইকুইভ্যালেন্ট এবং নর্মালিটি এগুলো দেখো কী করে বলছি, দেখো এটার সঙ্গে এটা কী করে রিলেট করবে। মিলি ইকুইভ্যালেন্ট মানে কি, এখান থেকে দেখো আসবে, মিলি ইকুইভ্যালেন্ট ইজ বেসিক্যালি এন এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। সো মিলি ইকুইভ্যালেন্ট আর লিখে আসে যখন আর কি টুকেই দেবো এটা, অথবা এটাকে তুমি এরকমও লিখতে পারো, নর্মালিটি ইজ ইকাল টু মিলি ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন মিলিলিটার, ঠিক আছে, হলো। এইটা কিন্তু খুব কাজে লাগবে, এই বাক্সটা করে ফেলো, খুব ইম্পর্ট্যান্ট। তাহলে বলো এখানে আমার এন ফ্যাক্টর কত, ডাইবেসিক অ্যাসিড মানে এন ফ্যাক্টর হলো 2, তাই তো। আমার মিলি ইকুইভ্যালেন্ট কত আছে, আমার মিলি ইকুইভ্যালেন্ট আছে 100, তাহলে আমার মিলিমোলস কত হবে, মিলিমোলস হবে এন ফ্যাক্টর নিচে চলে আসবে, তাহলে হয়ে যাবে 50, তাহলে এখানে হবে 50 মিলিমোলস, 50 মিলিমোলস। দেখো মিলিমোলস কিন্তু তোমার মলিকুলার ওয়েট বার করতে কোনো কাজে আসে না, মিলিমোলস মলিকুলার ওয়েট বার করতে কোনো কাজে আসে না, মোলসে কনভার্ট করো। মিলিলিটারকে মোলসে কনভার্ট করলে কি করতে, 10⁻³ দিয়ে ডিভাইড করতে, তাই না, মিলিলিটার থেকে লিটার, তাহলে মোলসও একই কাজ করব, ঠিক আছে। আর মোলস মানে কি, মোলস মানে হচ্ছে হলো, এটা মুছে দিলাম এই জায়গাটা, একটু জায়গা নেই। মোলস মানে মাস দ্যাট ইজ 0.49 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, ব্যাস গল্প শেষ এখানে, আর কি, আর তো কিছু লাগবে না এখানে। সো মলিকুলার ওয়েট এদিকে নিয়ে এলাম, এটা ওদিকে নিয়ে যাচ্ছি, 0.49 ডিভাইডেড বাই 50, 10⁻³ ওদিকে নিয়ে গেলে ডাইরেক্ট 10⁻³ হয়ে যাবে, মানে 1000, একটা শূন্য কেটে দাও, 5, 20, তাহলে দেখো 49 × 2 কত হয়, 98 হয়, তারপরে আরেকটা শূন্য আছে, এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা আসছে 49 × 20, 980 আসছে, দুটোর আগে বসছে এখানে, তাহলে 9.8 আসছে আমার মলিকুলার ওয়েট। আমি যদি কোথাও গন্ডগোল না করি, ঠিক আছে, আমার 9.8টা কেন যেন ঠিকঠাক লাগছে না, দেখি একটু অপশান দেখি। ওয়েল অপশান এখানে 98 আসছে, আমরা এখানে কোনো ভুল করলাম, 5, 20, 49 × 2 মানে 98, শূন্য, ঠিকই তো আছে। (0.49 গ্রামসই দিয়েছিল, ওকে। এটা 1 নর্মাল ছিল না, এটা 0.1 নর্মাল ছিল, ঠিক আছে। আমাদের জন্য 9.8 ইজ ওকে, কারণ আমরা 1 নর্মাল দিয়ে কাজ করেছি, ইট ইজ ওকে, নো প্রবলেমস, ঠিক আছে। সো আমি একটুখানি অঙ্কটা টুকতে ভুল করেছিলাম, ঠিক আছে। সো এইভাবে এই ধরনের অঙ্ক করতে হবে আমাদের। যাই হোক, আমরা আগে কী কী শিখলাম একটুখানি আমি যদি সামারাইজ করি তাহলে একটু সুবিধা হয়, অনেকগুলো অঙ্ক করেছি, একটু সামারাইজ করবো, বিশেষত মোলারিটি নর্মালিটিতে, খুব ইম্পর্টেন্ট। দেখো মোলারিটিতে আমরা শিখেছি ইট ইজ
নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। ঠিক আছে, নাম্বার অফ মোলস বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। এবং এখান থেকে আমরা এটাও পেয়েছি নাম্বার অফ মোলস ইজ ইকাল টু মোলারিটি ইনটু ভলিউম অফ সলিউশন ইন লিটার। খুব ভালো, এটা নাম্বার অফ মোলস। সো এটা ইম্পর্ট্যান্ট, এটা আমার কাজে লাগবে। তাছাড়া আমি কি শিখেছি? আমি শিখেছি মিলিমোলস ইজ ইকাল টু মোলারিটি ইনটু ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার, এটা শিখেছি। তাছাড়া আমি কি শিখেছি? এখান থেকেই আমি এটাও লিখতে পারি মোলারিটি ইজ ইকাল টু মিলিমোলস ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। ভেরি ইম্পর্ট্যান্ট ফর্মুলাস, কারণ আলটিমেটলি তোমাকে অঙ্ক করতে গেলে তো দেখো সব কিছুই ডেরাইভ করা হয়, তাই তো, কিন্তু অঙ্ক করতে গেলে তোমাকে ফর্মুলাটা লাগে এবং তাড়াতাড়ি করতে হয়। সো তাড়াতাড়ি করার জন্য কিন্তু এই ফর্মুলাগুলো তোমার যত করবে ফর্মুলা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। আমি মুখস্থ করতে বলবোই না তোমাকে, তুমি অঙ্ক বেশি করো, তোমার ফর্মুলা মুখস্থ করতে হবে না। গো ফর মোর অ্যান্ড মোর নাম্বার অফ নিউমারিক্যালস, যেখানে যা রিসোর্স আছে সব ইউজ করো। লাইক তোমার টেক্সট বই ইউজ করো, তোমার ম্যাটেরিয়ালস ইউজ করো, যা আছে তোমার কাছে। গাদা গাদা করো না তাই বলে একটা চ্যাপ্টারেই পড়ে থাকবে আর বেরোতে পারবে না, কিন্তু সেটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, এবার আসছি আমরা নর্মালিটিতে। নর্মালিটি কি? নাম্বার অফ ইকুইভ্যালেন্টস বাই ভলিউম লিটারে। ডেফিনেটলি এটাও সলিউশনের। ঠিক আছে, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কি? নাম্বার অফ ইকুইভ্যালেন্টস কি? মাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, আসছি এটাতে, আমরা একটু পরে আসি, তাহলে সুবিধা হবে, নাহলে ব্যাপারটা পুরো ঘেটে যাবে। আমি করিয়ে দেবো, এটাও করিয়ে দেবো, এখান থেকে কী কী হবে সব করিয়ে দেবো। দেখো এখান থেকে আমি আবার কী পাচ্ছি? নাম্বার অফ ইকুইভ্যালেন্টস ইজ ইকাল টু নর্মালিটি ইনটু ভলিউম ইন লিটার। সিমিলারলি মোলসের মতো আমি মিল ইকুইভ্যালেন্ট বার করতে পারবো এবং ইট উইল বি নর্মালিটি ইনটু ভলিউম ইন মিলিলিটার। ঠিক আছে, দেখো মোলসের মতোই সব করেছি। আবার এখান থেকে আবার নর্মালিটি বার করতে পারবো মিলি ইকুইভ্যালেন্ট বাই ভলিউম ইন মিলিলিটার। তো খুবই সিম্পল জিনিস, যত অঙ্ক করবে অটোমেটিক্যালি এগুলো মাথায় ইনগ্রেন্ড হয়ে যাবে। এবার আসছি আমরা ইকুইভ্যালেন্টসে। ইকুইভ্যালেন্ট, এটাও তাহলে একটা বাক্স করে নাও। ঠিক আছে, এটা একটা বাক্স করে নাও। আমি এক্ষুনি কি শিখলাম? নাম্বার অফ ইকুইভ্যালেন্টস ইজ ইকাল টু ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। আর ইকুইভ্যালেন্ট ওয়েট কি? ইকুইভ্যালেন্ট ওয়েট হলো মলিকিউলার ওয়েট বাই এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর উপরে চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে? ওয়েট বাই মলিকিউলার ওয়েট। ওয়েট বাই মলিকিউলার ওয়েট কি? তুমি বলবে স্যার এটা হলো মোলস। এক্স্যাক্টলি, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইন্টু মোলস। ঠিক আছে, তাহলে আমি এটাও লিখতে পারি মিল ইকুইভ্যালেন্টস ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইন্টু মিলিমোলস। দুদিকে 1000 দিয়ে গুণ করলেই মিলি হয়ে যাবে, তাই না? এবার আমরা নর্মালিটির কি ফর্মুলা জানি? আমরা নর্মালিটির ফর্মুলা জানি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বাই ভলিউম। আমরা এক্ষুনি পড়লাম নাম্বার অফ ইকুইভ্যালেন্ট মানে এন ফ্যাক্টর ইন্টু মোলস, তাহলে এন ফ্যাক্টর ইন্টু মোলস বাই ভলিউম। এটা কি? এটা হলো নাথিং বাট মোলারিটি। সো নর্মালিটি ইজ ইকাল টু এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি। সুন্দর করে হয়ে গেল পুরো জিনিসটা, পুরো নেমে গেছে, ঠিক তো? হ্যাঁ, সো আশা করছি তোমাদের মোরাললেস একটা ফিল আসছে, তাই তো? আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে, যেটা নিয়ে খুব সমস্যা হয় মানুষের। সো ধীরে ধীরে হয়, এখন কোনো কিছু তাড়াহুড়ো করে কোনো দিনও হয় না, যে কোনো জিনিস ধীরে ধীরে হয়। তোমরা যারা ক্লাস 10 অথবা 9-এ মোল কনসেপ্ট পড়েছো, ভেবে দেখো ওটাও কিন্তু তোমরা একবারের জায়গায় দুবার পড়েছো। সব মোরাললেস কারোরই, আমি তো খুব কম স্টুডেন্টকে দেখেছি যাদের ইভেন ক্লাস 10-এর মোল কনসেপ্ট একবারের জায়গায় একবারে হয়ে গেছে, একবারই একদম ফুল ফ্লেজেড হয়ে গেছে, হয়নি কিন্তু সেকেন্ড টাইমও পড়তে হয়েছে।
সিমিলারলি যখন তুমি 11এও পড়ছো একদম আসবে আর তুমি উড়িয়ে দেবে, ভাই ওটা হবে না। আমি জানি এখানে সবথেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর কিছুটা মার্কসের একটা ব্যাপার থাকে, আমাদের একটা নিজেদের একটা মনে হয় যে আমরা অনেক কিছু করেছি। ডেফিনেটলি সবাই ভালো ছেলে, করার ক্ষমতা আছে, করার ক্ষমতা আছে তোমার, যদি তুমি অনেক কিছু করে ফেলেছো, এটা ক্লাস 10-এর পরে যদি তুমি এই কথাটা ভাবো তাহলে কিন্তু তুমি ভুল করছো। তোমার ক্ষমতা আছে, তোমাকে লড়াইটা করতে হবে। ইট উইল নট বি এ ইজি পাথ, এটা স্মুথ রোড হবে না, আমাদের লড়াই করতে হবে ক্লাস 11-12-এ। এবং যারা লড়াই করবে, শেষ অবধি যারা লড়াই করবে, তারা তো মুখে হাসি হেসেই যায়। আমি যাদের দেখেছি আমি তো সেটাই দেখেছি, যারা লড়াই করে। গতদিন কালকেই তো, হ্যাঁ, রিতম বলে একটি ছেলে এসেছিল আমার সঙ্গে দেখা করতে, অনেক পুরনো স্টুডেন্ট আমার, 2022 সালে পাস আউট। ও আমাকে একটা কথা বললো, দেখো স্যার, যারা আমি যাদের দেখেছি আমাদের সাথে পড়েছে, একসাথে আমরা পড়েছি তোমার কাছে, তো যারা কন্টিনিউয়াস বেসে খেটে গেছে তারা কিন্তু এখন যেখানেই থাকুক না কেন, যে কলেজেই থাক, যা কিছু করুক না কেন, সবাই কিন্তু ভালোই করছে, কেউ খারাপ করছে না, কোথাও তারা খারাপ করছে না, কারণ কি ওটা ইনগ্রেন্ড হয়ে যায়। ওই যে হার্ডওয়ার্ক করার যে মানে কি বলবো হ্যাবিট, ওটা ঢুকে যায়, এটা নেশা। ঠিক আছে, তো তোমাকে যদি নেশা করতেই হয় তাহলে এরই নেশা করো। কেন বাজে জিনিসের নেশা করবে? এর নেশা করলে তো তোমার লাভ আছে, তাই না? তাহলে এর নেশা করো। ঠিক আছে, চলো আরেকটা কোশ্চেন করি, কি বলো? তোমাকে ধরো বললো কত মিলিলিটার জানি না, 1 মোলার H2SO4, 1 মোলার H2SO4, এটা নাকি নিউট্রালাইজ করবে 10 মিলিলিটার NaOH সলিউশন। সেটা কত মোলার বলেছে? 1 মোলার। আর একটা ওভার হাইপড ফর্মুলা হুইচ আই রিয়েলি ডোন্ট লাইক। ঠিক আছে, M1V1 = M2V2 একদম ইউজ করবে না, একদম ইউজ করবে না। কেন বলো তো? এরকম ডাইবেসিক অ্যাসিড পড়ে যাবে একখানা, আর এদিকে একটা মনো অ্যাসিডিক বেস পড়ে যাবে, ভুল হয়ে যাবে। ইউজ করবে একটাই ফর্মুলা, মিলি ইকুইভ্যালেন্ট বাদিকে এবং ডান দিকে সেম। সো N1V1 = N2V2 এটা, বাট M1V1 = M2V2 এটা। বুঝতে পেরেছো? চলো, তাহলে স্যার এখানে তো এন দেয়নি, আরে এটার অ্যাসিডিটি কত? তুই বলবি 1, অ্যাসিডিটি 1 মানে এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর হবে 1। তাহলে এন ফ্যাক্টর যদি 1 হয় তাহলে এটা 1 নর্মাল হবে, 10 মিলিলিটার 1 নর্মাল। তাহলে এটা কত মিলি ইকুইভ্যালেন্ট? তুই বলবি স্যার এটা 10 মিলি ইকুইভ্যালেন্ট। হয়ে গেল তো, খেলা তো এখানেই শেষ, খেলা তো এখানেই শেষ হয়ে গেল, 10 মিলি ইকুইভ্যালেন্ট। তাহলে এটা যদি 10 মিলি ইকুইভ্যালেন্ট হয় তাহলে এটা কি হবে? H2SO4ও তাহলে হবে 10 মিলি ইকুইভ্যালেন্ট। H2SO4 হবে কত? 10 মিলি ইকুইভ্যালেন্ট। এবার 10 মিলি ইকুইভ্যালেন্ট মানে কি? নর্মালিটি ইন্টু ভলিউম। তার মধ্যে তুই ভলিউম জানিস না, নর্মালিটি বলবি স্যার আমি তো জানি না নর্মালিটি। আরে তুই তো এক্ষুনি শিখলি নর্মালিটি = এন ফ্যাক্টর ইন্টু মোলারিটি। এটার এন ফ্যাক্টর কত? ডাইবেসিক অ্যাসিড 2 × 1 মানে 2, তাহলে 2 × ভলিউম, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে ভলিউম কত হবে? মিলি ইকুইভ্যালেন্ট আছে, মিলিলিটারেই বেরোবে, 5 মিলিলিটার। ব্যাস, কনসেপ্ট তো দেখ একই জিনিস, কনসেপ্ট আলাদা কিছু না, কনসেপ্ট সেম। তুই কত অঙ্ক করছিস তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, কতটা মেহনত করছিস তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ঠিক আছে, তো নর্মালিটি মোলারিটি সম্বন্ধে যে প্রাইমারি আইডিয়াটা দরকার সেটা আশা করি তোরা পেয়ে গেছিস। আর আমার খুব একটা কিছু এখানে বলার খুব একটা কিছু নেই। ঠিক আছে, আমার মনে হয় ইটস ডান, নর্মালিটি মোলারিটি। ঠিক আছে, আচ্ছা, এবার কত কোশ্চেন করছিস তার উপরে বারংবার বলছি, যে কোশ্চেনগুলো বললি যে হ্যাঁ স্যার আমি বইয়ের কোশ্চেন করেছি, আবার কর, আবার কর, কী আছে দেখ না, আবার করলে কতটা টাইমে করতে পারছিস, রিপিট কর। মডিউলের কোশ্চেন হয়ে গেলে আর একবার কর, যদি সব হয়ে গিয়ে থাকে। বাট আমি শিওর বেশিরভাগ লোকের মডিউলের সব কোশ্চেন হয়ে থাকে না, তারা শুধু মুখে মুখে বলে হয়ে গেছে। মিথ্যে কথা বলে কোনো লাভ আছে বাবা? করতে হবে, বারে বারে করতে হবে, একই জিনিস বারে বারে করতে হবে। ঠিক আছে, কথায় কথায় একটা বই, দুটো বই, তিনটে বই করার দরকার নেই, একই জিনিস তুই বারে বারে কর। তোর কাছে যা রিসোর্স আছে ওটাই বারে বারে কর, র্যাঙ্ক আটকাবে না। আচ্ছা, চল এটা কর।
এটা একটা স্টোইশিওমেট্রির অঙ্ক। বলছে NaCl প্লাস AgNO3 করেছে, খুব ভালো করেছে, এবং সেখান থেকে সে পেয়েছে AgCl, পাবি, বাকিরাও লিখে দিলাম NaNO3। কি বলেছে? 11.7 গ্রাম অফ NaCl আছে, 11.7 গ্রাম NaCl আছে। তোকে বার করতে হবে কতটা AgCl প্রেসিপিটেট হচ্ছে, এটা বার করতে হবে, জানা নেই এটা। আর কিছু বলেছে? 3.4 গ্রাম অফ AgNO3 আছে। আচ্ছা, কিসের মাস লাগবে তোর? এজির মাসটা লাগবে 108। কি করে এগোবে? দেখ, এটা ব্যালেন্সড আছে, এর 1 মোল, এর 1 মোল, এর 1 মোল, তো এটার যত মোল থাকবে এটার ততই মোল থাকবে, এটার যত মোল থাকবে এটারও ততই মোল থাকবে, এটা আমরা দেখেই বুঝতে পারছি। সমস্যা হচ্ছিল দুটো রিঅ্যাক্ট্যান্টেরই মাস দিয়ে দিয়েছে, তার মানে আমাকে মোলস বার করতে হবে। ঠিক আছে, সো NaCl এর মলিকুলার মাস কত? এটা 23, এটা 35.5, তাহলে 23 আর 35.5 কত হচ্ছে? 35 আর 23 হচ্ছে হলো তোর 35 আর 23 হচ্ছে 58.5, সো 58.5। তাহলে এখানে মোলস অফ NaCl বার করবো আমি সবার আগে। চল, (11.7 ডিভাইডেড বাই 58.5) এর পয়েন্টটা সরা, ইন্টু 10 করে দে নিচে, এটা কেটে যাচ্ছে ডাইরেক্ট 2 দিয়ে, সো 2/10 মানে 1/10 মোলস। NaCl হলো 1/10 মোলস। এবার এটারও বার করতে হবে তোকে, মলিকুলার ওয়েট কত হচ্ছে দেখ, 108, এটা নাইট্রোজেনের হচ্ছে হলো 14, তাহলে 108 আর 14 তো হচ্ছে 122, আর 3 × 48, 122 আর 40 হচ্ছে হলো তোর 162, আর 8 হচ্ছে 170, 170 গ্রাম। তাহলে আমরা মোলস অফ কী বার করবো? AgNO3 বার করবো। কত হচ্ছে? অনেক সময় এইটা করে এত কিছু করতে হবে, ভাগ করতে হবে, এই দেখে আমরা ছেড়ে দিই, কিন্তু ভাগগুলো দেখ ইজিলি কেটে যাচ্ছে। 3.4 ডিভাইডেড বাই 170, ঠিক আছে, এই পয়েন্টটা সরা, এখানে একটা 10 কর, আর একটা শূন্য নে, এখানে আর একটা শূন্য বসিয়ে দে, তাহলে কি সুবিধা হলো? এটা কেটে গেল, 2/100 মানে 1/50 মোলস। তাহলে AgNO3 মোল দেখ কম এসছে, যেটার কম এসছে ওটা নিয়েই এগোবো আমি। তাহলে এটা হচ্ছে হলো আমার লিমিটিং রিয়েজেন্ট। এটা হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এটা যদি 1/50 হয়, তাহলে এটাও 1/50 হবে, তাই তো? এটা 1/50 হলে এটা দেখ 108, আর এটা 35.5, তাহলে টোটাল মিলে এটা হবে 143.5। তাহলে কত গ্রাম হচ্ছে? 143.5/50, ঠিক আছে। সো এটা একটা ডিভিশন আছে যেটা তোকে করতে হবে, কিছু করার নেই। সো আমি করবো ডিভিশনটা। সো 143.5 ডিভাইডেড বাই, আগে তুই 5 করে নে, ঠিক আছে, এই পয়েন্টটাকে উঠিয়ে দে, এখানে একটা 10 আছে, এখানে আর একটা 100 গেল, 5 দিক কেটে যাবে, তাহলে তো 5 দুগুনি 10, 4 3 5 আর 40, 3 5 7, 287/100 মানে 2.87 গ্রাম। দেখ, তুই যদি বসে বসে করিস ভাগটা, তাহলে কিন্তু ভাগটা ইজি, কিন্তু প্রবলেম হচ্ছিল ভাগটা দেখি আমি ভাগ ছেড়ে দিই, টাইম কিন্তু বেশি লাগে না, কিন্তু ভাগ করতে হবে আমি ছেড়ে দিই, আমি কোশ্চেন ছেড়ে দিই, নাম্বার চলে যায়, 4 মার্কস চলে যায়, ভেবে দেখ, একদম ইজি কোশ্চেন, কিন্তু 4 মার্কস যাওয়ার মতো কোশ্চেনই না, তাহলে আমি কেন ছেড়ে দেবো? বুঝতে পেরেছিস সবাই? সো এই হলো তোর মোল কনসেপ্টের স্টোইশিওমেট্রির পার্টটা, আমি মোটামুটি একবার রিভিশন করিয়ে দিলাম। এরপরেও প্রচুর কোশ্চেনের রিভিশন ক্লাস হতে থাকবে এবং তোমাদের সেগুলো করতে হবে, ঠিক আছে, প্রচুর হতে হবে, এরকম নালে কিন্তু হবে না। ক্লাসেও যেমনি আমরা প্র্যাকটিস ক্লাসে করব, সেরকম এখানেও কিন্তু আমাদের অনলাইনেও কিন্তু এরকম চলতে থাকবে এবার থেকে, এবং এভরিবডি শুড পার্টিসিপেট অ্যাক্টিভলি। যা যা ডাউট হবে আমাদের আলাদা করে ডাউট সেশন থাকবে, সেটাতে কভার হয়ে যাবে, ঠিক আছে। ওকে গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ।